গঙ্গার ঘাটে সকাল থেকেই কর্মব্যস্ত এই গঙ্গার ঘাট ভাগীরথী এবং অজয় নদীর সঙ্গমস্থলে গড়ে উঠেছে এই ঘাটটি। ভাগীরথী নদী এবং অজয় নদী বয়ে চলেছে এই কাটোয়াকে ঘিরে, তাই রূপ কাটোয়ার দীপকার। নৌকায় চড়ে ভাগীরথী ধরে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল মাটিয়ারির দিকে। মাটিয়ারি যেতে এখান থেকে প্রায় সময় নেবে ৪৫ মিনিট। তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই? তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই? এই আছো ভাটায়, আবার এই তো দেখি জোয়ারে। বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ ও নদী রে? একুল ভেঙে অকুল তুমি গড়ো, যার একুল অকুল দুকুল গেল তার লাগে কি করো? একুল ভেঙে অকুল তুমি গড়ো, যার একুল অকুল দুকুল গেল তার লাগে কি করো? আমায় ভাবছো মিছেই পর, তোমার নাই কি অবসর? পটে আঁকা ছবির মধ্য দিয়ে আমরা চলেছি নদী বেয়ে। আমায় ভাবছো মিছেই পর, তোমার নাই কি অবসর? সুখ দুঃখের কথা কিছু কইলে না হয় আমারে। বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ ও নদী রে? আমরা এবার মাটিয়ারিতে পৌঁছে গেছি। গঙ্গার ধারে আমরা এবার প্রবেশ করলাম নাম না জানা এক মন্দিরের ভিতর। এই মন্দিরে মৃন্ময়ী কালী মূর্তি পূজিতা হন। দেখিনি তো আগে, একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে। তার সোনা অঙ্গ দেখে যে, তার সোনা অঙ্গ দেখে যে সোনার শরম। হাঁটতে হাঁটতে বাজার পেরিয়ে আমরা এসে উপস্থিত হলাম রাম সীতা দেবীর মন্দিরে। মাটিয়ারির সবচেয়ে বড় মন্দির হলো এই রাম সীতা দেবীর মন্দির। প্রাচীন রাজবাড়িতে এই মন্দিরের অবস্থান। এই মন্দিরে স্থান পেয়েছে রাম ভক্ত পবন পুত্র হনুমানজিও। রাধাকৃষ্ণ দেবীর বিগ্রহ এই মন্দিরের অন্যতম মূল আকর্ষণ। রাধাকৃষ্ণ দেবীকে প্রণাম জানিয়ে এবার আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল ফরিদপুরের দিকে। এখান থেকে ফরিদপুর যাওয়ার জন্য নির্দিষ্ট কোনো যানবাহন নেই। আমরা একটা ৩ চাকার সাইকেল রিক্সা ভ্যান ভাড়া করে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের যেতে হবে প্রায় ৭ কিলোমিটার। অতিক্রম করতে হবে গ্রামের উঁচু নিচু পথের মধ্য দিয়ে। রাস্তার দুপাশে নয়নভিরাম দৃশ্য পথের ক্লান্তি দূর করে। এই ভদ্রলোকই ছিলেন আমাদের ভ্যানওয়ালা, যিনি আমাদের দর্শন করিয়েছিলেন। আমরা প্রথমে এসে উপস্থিত হলাম ফরিদপুরের দুর্গা মন্দিরের সামনে। লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়ায় ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ও যে আমায় ঘরের বাহির এই ফরিদপুরে দুর্গা
দুর্গা মন্দিরের সাথে শিবলিঙ্গ স্থান পেয়েছে। মরি হায় হায় রে, ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে। এবার আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেব প্রতিষ্ঠিত রাধাকৃষ্ণ মন্দির দেখতে। যায় রে কোন চুলায় রে, আমার মন ভোলায় রে। ও কোন বাকে কি ধন দেখাবে, কোনখানে কি দায় ঠেকাবে। গঙ্গার পাড়ে হলো এই আশ্রম। এখানকার নয়নাভিরাম দৃশ্য সত্যি খুব চমৎকার। কোথায় গিয়ে শেষ মেলে যে, কোথায় গিয়ে শেষ মেলে যে, ভেবে না কুলায় রে, আমার মন ভোলায় রে। গ্রাম ছাড়ায় ওই রাঙা মাটির পথ, আমার মন ভোলায় রে। একদিকে গঙ্গা এবং চারিদিকে সর্ষের ক্ষেত যেন স্বর্গের পরিবেশ সৃষ্টি করেছে। এই মন্দিরে চারিদিকে বিভিন্ন ধরনের ফুলের সমারোহ দেখা যায়। মন্দিরের ভিতর থেকে শঙ্খ, করতাল এবং বিভিন্ন বাদ্যযন্ত্রের ধ্বনি শোনা যাচ্ছে। এই মন্দিরটি চারিদিকে বিভিন্ন ধরনের ফুল দ্বারা পরিবেষ্টিত হয়ে আছে। যাসরে ভাটি গাবাইয়া আমার ভাই ধন রে কয়ো নাগর নিত বলা তোরা কে যাস। গ্রামের লোককে দেখা যাচ্ছে বিভিন্ন কাজে তারা ব্যস্ত হয়ে উঠেছে। গাবাইয়া
আমার ভাই বোন রে কইও নাইর নিত বইলা তোরা কে যাস কে যাস। বছর খানি ঘুইরা গেল গেল রে ভাইয়ের দেখা পাইলাম না। ফরিদপুর দর্শন শেষ করবার পর আমরা যে জায়গাটা যাব বলে ঠিক করলাম সেই জায়গাটার নাম হলো জুরানপুর। এই জুরানপুর যাবার জন্য আমাদের কিছুটা পথ বাসে, কিছুটা পথ ম্যাটাডোরে এবং মোটর চালিত ভ্যান রিক্সারও সাহায্য নিতে হয়েছিল। গ্রামের মধ্য দিয়ে লাল মাটির পথ, বিভিন্ন ধরনের পাখি ছিল আমাদের নিত্য সঙ্গী। প্রাণ কান্দে কাঁদে প্রাণ কান্দে কান্দে প্রাণ কান্দে রে প্রাণ কান্দে নয়ন ঝরে ঝরে নয়ন।